যতই বিচার কার্যকর করেন অপরাধ কমবে না। এমন চিন্তা, এমন নৈতিকতার চর্চা শিশুদের মধ্যে ঢোকায় দিতে হবে, শুধু একটা রুলস। এবং সমাজে এটা প্রচারণা করতে হবে যে কোন শিক্ষার্থী ইথিক্সে কেমন মার্ক পাইলো, নীতিশাস্ত্রে কেমন মার্ক পাইলো। যখন আমরা শিশু কিশোর বয়সে বুঝতে পারবো যে আমার ভালো ব্যবহার আমাকে পে করতেছে, সমাজ আমাকে পে করতেছে আমার ভালো ব্যবহারের জন্য, আমার বিনয়ের জন্য, আমার সততার জন্য, তখন তখন বহু সংখ্যক শিশু কিশোরদের মধ্যে একটা উৎসাহ কাজ করবে, একটা প্রতিবাদী ভাষা কাজ করবে। তাদেরকে দেখানো হবে যে এই এই দুর্নীতির কারণে সমাজে এই এই শ্রেণীর মানুষগুলো এই এই কষ্ট পাচ্ছে, এই এই নিপীড়ন ভোগ করতেছে। তাদেরকে সব দেখানো হবে, সরকার তাদেরকে দেখাবে যে তোমরা যদি বড় হয়ে আমলা হও, তোমাদের সামনে যদি এই সুযোগগুলো আসে কাজ করার, তুমি যদি এইভাবে করো তাহলে এই মানুষগুলো সরাসরি এই বেনিফিটটা পাবে, এই উপকারগুলো পাবে এবং তাদের পরিবার ভালোভাবে চলতে পারবে, যেটা তাদের অধিকার। আর তুমি যদি এটা না করো, তুমি যদি অসৎ পথে চলো, তুমি যদি তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সমাজ, তোমার পরিবেশের জন্য তুমি শুধু করো, নিজের স্বার্থের জন্য করো, একজন প্রজাতন্ত্রের কর্মী হয়ে তুমি যদি শুধু তোমার নিজের স্বার্থটাই দেখো, তুমি যদি অনিয়ম করো, দুর্নীতি করো, টাকা মেরে দাও, তুমি যদি হিসাব ঠিকমতো জবাবদিহি না দাও, তাহলে এই এই লোকগুলো এই এই কষ্ট পাবে, এই সব অধিকার থেকে বঞ্চিত হবে। এটা আমাদেরকে তাদের এসএসসি পাস হওয়ার আগেই বোঝানো উচিত। এবং পাশাপাশি এটাও করা জরুরি যে তোমার পরিবার যদি অবৈধ উপায়ে ইনকাম করে, তুমি সেখানে তোমার পরিবারের তুমি তুমি হবে প্রথম ব্যক্তি যিনি তোমার পরিবারের অবৈধ ইনকামের প্রতিবাদ করবে। এমন চিন্তা, এমন নৈতিকতার চর্চা শিশুদের মধ্যে ঢোকায় দিতে হবে। তাছাড়া আপনি যতই আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োগ দেন, আপনি যতই আইন শৃঙ্খলা বাহিনীকে দক্ষ করে তোলেন, যতই বিচারের জজ, যতই আপনি দক্ষ উকিল, যত বিজ্ঞ জজ নিয়ে বসেন, যতই বিচার করেন, যতই বিচার কার্যকর করেন, অপরাধ কমবে না। কমলেও খুব সামান্য, কিন্তু আবার বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি একটা প্রজন্মকে, বহুত প্রজন্ম আছে, কিয়ামত কবে হবে, বিশ্ব সারা পৃথিবী কখন ধ্বংস হবে এটা আমরা জানি না, যদি আপনি একটা প্রজন্মের মেজরিটি শিক্ষার্থীকে আপনি নৈতিকতা শিক্ষিত করতে পারেন একটা জাতির, সে জাতিতে যদি দুর্নীতি 80% তারা কমাইতে পারে, 100% না কমালে যদি 80% কমাইতে পারে, সেই প্রজন্ম দ্বারা ওই দেশের, ওই সমাজের বিশাল পরিবর্তন ঘটবে। এবং এটা একটা টেকসই উন্নয়ন এবং এটা একটা টেকসই পরিবর্তন সমাজের জন্য। এটা শুধু কয়েক যুগ না, কয়েকশো বছর ধরে চলবে, যদি না কোনো প্রজন্ম কারো প্রভাবে পড়ে পথভ্রষ্ট হয়ে না যায়। তো এটা আশঙ্কা খুবই কম, কারণ আমার পিতার মধ্যে যখন নৈতিকতার চর্চা থাকবে, আমার থাকবে, আমি যখন আমার সন্তানদের মধ্যে নৈতিকতার চর্চাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে সমাজটা এমনিতেই সুন্দর হয়ে যাবে, সমাজে কোনো সমস্যা থাকবে না, সবাই শান্তিতে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারবে, কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না। তাই আসুন সবকিছু সরকার, আইন, বিচার, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে না দিয়ে নিজের পরিবারের মধ্যে, পরিবার সদস্যদের মধ্যে নৈতিকতার চর্চাটা চালু করার উৎসাহ দিই। শুধু একটা জিনিস করেন, বেশি এখানে কোনো রুলস নাই, কোনো কঠিন রুলস নাই, শুধু একটা রুলস, আপনার এবং আমার দ্বারা এমন কোনো কাজ বা কর্ম হবে না যেটা পৃথিবীর অনুভূতি আছে এমন অনুভবক্ষম প্রাণীর ক্ষতি করে। এমন কিছু কাজ আমার দ্বারা কখনোই হবে না।